মেয়েদের জীবনটা কতটা অদ্ভুত না, বাবার ঘরে রাজকুমারী হয়ে শ্বশুরবাড়ি এসে যেন একেবারে সেই কাজের মাসি হয়ে যাওয়ার মতন ব্যাপার। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন। শুধু খারাপ একটা বিষয় লাগে, এত কিছু করার পরেও যখন কেউ বলে না কী করেছো এই সংসারের জন্য, তখন খারাপ লাগে। আর একটা জিনিস খারাপ লাগে, সংসারের কাজের সময় শ্বশুরবাড়ির লোক বলবে তোমারই তো সংসার, তোমাকেই তো সব করতে হবে। কিন্তু সংসারটা তোমার কি তোমার না তখন বুঝবে, যখন একটা কোনো মানে কোনো জরুরি বিষয়ে কথা হবে, তুমি সেখানে গিয়ে কথা বলতে চাইবে, তুমি একটা তোমার সাজেশান দিতে চাইবে, দেখবে তারা তোমাকে মুখের ওপরে বলে দেবে ঘরের বউ ঘরের বউর মতন থাকো, এসব বিষয়ে তোমার নাক গলানো দরকার নেই। তখনই বোঝা যায় কোন দিক দিয়ে সংসারটা নিজের। তো যাই হোক, এগুলো তো আমাদের মেয়েদের জীবনের সঙ্গী হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত। বহুদিন পর ভিডিও দিলাম, কেন এত লেট সেগুলো অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ছাদে চলে গেছিলাম, তারপরে জামাকাপড় তুলতে। ছাদে জামাকাপড় তুলতে তুলতে হট করে নজর পড়েছিল ছাদের দিকে। ছাদটা একটু নোংরা হয়েছিল, কারণ প্রত্যেক দিন ছেলেপিলে এসে লিচু পাড়ছে আর ছাদের ওপরে খাচ্ছে, ফেলে ধুয়ে যাচ্ছে। তো তা আমি ছাদটাকে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কারও করে দিলাম। আর যেই পরিমাণ গরম পড়েছে, আমি ঝাড় দিতে গিয়ে পুরো ঘেমে নিয়ে এক হয়ে গেছি। তার জন্য সকালে স্নান করা সত্ত্বেও আমাকে আবার সন্ধ্যের আগে স্নান করতে হয়েছিল। সেদিনকে আমি 2বার স্নান করেছিলাম। তো এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের দিনকের ভিডিও। আর কেন আমি এতদিন ভিডিও দিইনি সবটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধ্যের সময় আমি একটু আলতা পরে নিয়েছি, তারপরে সন্ধে দিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে যা যা করার করে দিও। সবাইকে জানাই শুভ সন্ধে, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা